মনটা এত খারাপ হয়ে গেল কিছুদিন আগে রকস্টার রিলিজের আগেও যে সিঙ্গেল স্ক্রিনটা নিয়ে এত লাফালাফি করলাম, যে সিঙ্গেল স্ক্রিনটা এত সুন্দর করে সাজিয়ে উঠেছে, মাইকিং করছে, টোটো গাড়ি নিয়ে বেরিয়ে টুনি লাইট দিয়ে পুরো সিনেমা হলটা সেজে উঠেছে, এত কিছু বললাম, কত ভালো লাগলো বলতে। আজকে সেই সিঙ্গেল স্ক্রিনটাই যখন শুনছি দর্শক শূন্যতার কারণে সিঙ্গেল স্ক্রিনটা বন্ধ হয়ে যাচ্ছে, ততটাই খারাপ লাগছে এই ভিডিওটা করতে। আমি দেখছি অনেক সময় অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসার্সরাই কথাটা বলছেন বাংলাদেশে আরো নতুন নতুন অনেক অনেক মাল্টিপ্লেক্স গড়ে উঠবে। আমি জানি না শুধুমাত্র মাল্টিপ্লেক্স গড়ে উঠলেই ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখা কতটা সম্ভব। কারণ ভারত বলি, বাংলাদেশ বলি, প্রচুর মানুষ আছে যারা দিন আনা দিন খাওয়া মানুষ। প্রতিদিন যে টাকা রোজগার করেন পরের দিন সেই টাকা দিয়ে খাবার কিনে খান। সেই মানুষগুলোর পক্ষে সত্যিই সম্ভব নয় 350-400 টাকা দিয়ে টিকিট কেটে কেটে সিনেমা দেখতে যাওয়া। তো আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রি সিঙ্গেল স্ক্রিন বিহীন সার্ভাইভ করতে পারে না, কোনো দিন এটা পসিবল না। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমি আর এই ভিডিওতে এই কথাটা বলবো না যে আশা করছি তোমরা সবাই ভালো আছো, কারণ এই খবরটা শোনার পরে তোমাদেরও মন খারাপ হবে, স্পেশালি গফরগাঁও থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো। তোমাদের মনে আছে রকস্টারের সময় আমি কত ভিডিও বানালাম, গফরগাঁও রূপান্তর সিনেমা হল সেজে উঠেছে। আজকে হঠাৎ করে দেখলাম গফরগাঁওয়ের তরফ থেকে এটা পোস্ট করা হয়েছে, দর্শক শূন্যতার কারণে ভালো সিনেমার অভাবে প্রিন্স এবং রকস্টারে আশা পূরণ করতে পারে নাই বলে আজ থেকে সিনেমা হল বন্ধ হলো। ভেতরে লেখা আছে, সাময়িক সময়ের জন্য গফরগাঁও রূপান্তর সিনেমা হলের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোজার ঈদে মেগাস্টার শাকিব খানের মুভি দিয়েই কামব্যাক করবে। প্রিন্স এবং রকস্টার নিয়ে যে আশা ছিল হল মালিকদের তা পূরণ করতে পারেনি। দেখা হচ্ছে 2027 সালের রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলা সিনেমার পাশেই থাকুন। ধন্যবাদ। তাহলে সিঙ্গেল স্ক্রিন এফেক্টেড হয়েছে, প্রিন্সেও এফেক্টেড হয়েছে, রকস্টারেও এফেক্টেড হয়েছে। এই আজ তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনের রিভিউজ বা বিভিন্ন হল মালিকদের কথা শুনেই বুঝতে পারছি। তাহলে এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ঈদে কোনো রকম এক্সপেরিমেন্ট করা চলবে না, না করলেই ভালো। চলবে না বলাটা আমি কেউ নই, আমি নগণ্য একজন ইউটিউবার। ঈদে এক্সপেরিমেন্ট করলে যেটা হবে, সিঙ্গেল স্ক্রিনগুলো আরো বন্ধ হতে শুরু করবে। আজকে গফরগাঁও রূপান্তর সিনেমা হল বন্ধ হয়ে গেছে। আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিনগুলোও কখনো কখনো ডিসিশন নিয়ে ফেলেছিল যে আমরা সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে দিচ্ছি, সেখানে কোনো কারখানা গড়ে উঠবে বা কোনো অ্যাপার্টমেন্ট গড়ে উঠবে বা কোনো শপিং মল গড়ে উঠবে। আমরা পাইনি এরকম খবর পূর্বে? সিঙ্গেল স্ক্রিনের বিজনেস না হলে এমনিতেই তো ঈদ ছাড়া সিঙ্গেল স্ক্রিন ব্যবসা করতে পারে না, কারণ মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গেল স্ক্রিনে কিচ্ছু চলে না। গত দুটো ঈদে তো অনেক সিঙ্গেল স্ক্রিনই চেষ্টা করলো অন্যান্য সিনেমাগুলো তাদের সিনেমা হলে চালিয়ে। আমার কাছে তো এরকম একটা কল রেকর্ডও আছে বাংলাদেশের প্রচন্ড নামকরা একটা সিঙ্গেল স্ক্রিনের হল মালিক, যে তিনি মেগাস্টার শাকিব খানের সিনেমা বাদে অন্য একটা সিনেমা চালিয়ে তার ব্যবসা কেমন চলছিল। যাই হোক, সেগুলো আমি পাবলিক করতে চাই না, কারণ সব সিনেমা যে সমান ব্যবসা করবে এটা নয়। তবে এটা ঠিক, সিঙ্গেল স্ক্রিন মানেই মেগাস্টার শাকিব খান। প্রিন্স সিনেমাটা সময়ের জটিলতায় পড়লো, ভিসা জটিলতায় পড়লো, প্রপারলি তারা কাজ কমপ্লিট করতে পারলো না। প্রিন্স সিনেমাটাও দর্শকের মন মতন হলো না। প্রিন্সের কাজ সময় মতন শেষ না হতে পারার জন্য রকস্টার টিম ফ্লোরে ঢুকতে দেরি করলো। রকস্টারও ঠিক করে পোস্ট প্রোডাকশন করতে পারলো না। বেশ কিছু খামতি থেকে গেল। রকস্টার টিমের ভাষ্যমতেই বলছি, রিসেন্টলি ডিরেক্টর আজমান রুশো নিজেই বলেছেন এই কথা। তো আলটিমেটলি এগুলো করে সিঙ্গেল স্ক্রিনগুলো যদি বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষগুলো, একদম সাধারণ মানুষগুলো কোথায় সিনেমা দেখবে আপনারাই বলুন। যারা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির দায়িত্বে আছেন, যারা ইন্ডাস্ট্রির আভ্যন্তরীণ মানুষজন, আমি একদম অ্যাসিওর হয়ে এই কথাটা বলছি, বরবাদের মতন সিনেমা চাই, তুফানের মতন সিনেমা চাই, প্রিয়তমার মতন সিনেমা চাই। প্রিয়তমার নামটা আমি করলাম ব্যবসায়িকভাবে সফল বলে, বাট আমি সত্যিই চাই বরবাদ এবং তুফানের মতন সিনেমাই ঈদে আসুক, যে সিনেমার মধ্যে মাস পিপল সব এলিমেন্টগুলো পাবে।
তারা আসলেই গত দুটো ঈদে মিস করেছে। তারা যেভাবে সিনেমা হলে গিয়ে ঈদটাকে উদযাপন করে মেগাস্টার শাকিব খানের সিনেমা দিয়ে, অনেক অডিয়েন্সই সেটা পায়নি। আজকে তার রেজাল্ট এইভাবে আসছে যে দর্শক হচ্ছে না বলে, আর গত দুটো সিনেমায় সিঙ্গেল স্ক্রিন লস খেয়েছে বলে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিনোদিত হবার অধিকার কিন্তু সকলের আছে। যে মানুষটা রোজ রিক্সা চালিয়ে খায় বা সবজি বিক্রি করে খায়, তারও কিন্তু অধিকার আছে সে ঈদে তার পরিবারকে নিয়ে গিয়ে সিনেমা দেখবে। তার যদি সামর্থ্য না থাকে মাল্টিপ্লেক্সে গিয়ে দেখবে, সে সিঙ্গেল স্ক্রিনে দেখবে। প্রশ্নটা এখানেই, সিঙ্গেল স্ক্রিনগুলো যদি এভাবে বন্ধ হয়ে যায় তাহলে এই মানুষগুলো কোথায় গিয়ে সিনেমাটা দেখবে? তাহলে কি এই মানুষগুলো বঞ্চিত হবে সিনেমা দেখা থেকে? এত মনটা খারাপ হয়ে গেল। আমি আবারও রিকোয়েস্ট করছি মেগাস্টার শাকিব খানকে, তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ। কামিং ইয়ার 2027 মেগাস্টারকে ভীষণ ভীষণ ভেবে চিন্তে স্ক্রিপ্ট সিলেক্ট করতে হবে। ভীষণ মানে প্রচন্ড প্রফেশনালি কথা বলতে হবে টিমের সঙ্গে, ডিরেক্টরের সঙ্গে, যে তুমি এইটা তোমার ভিশন, তুমি এটা করে দেখাতে পারবে তো? কারণ সিনেমা শুরুর আগে অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসার অনেক বড় বড় বাক্যি দেন, আমি হ্যান করে নেব, আমি ত্যান করে নেব। তারপরে দেখা যায় আলটিমেটলি গিয়ে যতটা হ্যান করে নেব ত্যান করে নেব বলে, ততটা করে উঠতে পারে না। তো মেগাস্টার শাকিব খানকে অ্যাসিওরেন্স দিতে হবে ওই ডিরেক্টর প্রডিউসারদের যে আমরা এটা বলছি, এটাই আমাদের ভিশন, আর আমরা এটা এক্সিকিউট করে দেখাবো। মেগাস্টার অনেক বুঝে শুনে আগামী দুটো ঈদের স্ক্রিপ্ট বা গল্প চুজ করুন, এটাই তার শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা অনুরোধের জায়গা রাখলাম। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।